আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, আইটেল পাওয়ার 70 ভার্সেস সিম্ফনি ইনোভা 30। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে। এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 7.98 মিলিমিটার। অন্যদিকে সিম্ফনির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং ওয়েট মানে আইটেলের ওজন 200 গ্রাম, অন্যদিকে সিম্ফনির ওজন 193 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD পাঁচশোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD পাঁচশোল ডিসপ্লেটিও, তবে এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং আইটেলের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। অন্যদিকে সিম্ফনির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 263 ppi, অন্যদিকে সিম্ফনির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.8%, অন্যদিকে সিম্ফনির স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। এবং আইটেলে ব্রাইটনেস হিসাবে থাকছে 700 নিটস, অন্যদিকে সিম্ফনিতে ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস। এবং আইটেলের রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স, অন্যদিকে সিম্ফনিতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্স। ডিসপ্লেতে ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্স ইউজ করে কিছুটা এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ, অন্যদিকে সিম্ফনিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এবং আইটেলের মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল, অন্যদিকে সিম্ফনির মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল। এবং আইটেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, অন্যদিকে সিম্ফনির সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স থাকছে। তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অনেক বড়সড় মেইন শুটার দিয়ে এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 6 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক বড়সড় মেইন শুটার দিয়ে অনেকটা এগিয়ে গেল সিম্ফনি, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনেই ফ্রন্ট ক্যামেরাতেও হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে সিম্ফনি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB। তবে স্টোরেজে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,990 টাকা 6128, এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে সিম্ফনি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 11,699 টাকা 6128 এবং 12,699 টাকা 828, এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব আইটেলের একটি ভ্যারিয়েন্টের সাথে সিম্ফনির প্রথম ভ্যারিয়েন্টটির, কারণ আইটেল একটি ভ্যারিয়েন্টে এবং সিম্ফনি প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ সেম দিয়েছে, তবে প্রাইস কিছুটা কম রেখেছে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট।
র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস কিছুটা কম রেখে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 166 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 1,83,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 220 এবং মাল্টি করে 864 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 136 নম্বর আছে। এই প্রসেসরটির আনটুডু স্কোর হচ্ছে 2,90,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে যদিও সিম্ফনি ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হয়েছে, কিন্তু প্রসেসরটা অনেক ভালো দিয়েছে। তাই প্রসেসর এবং পারফরমেন্সে সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা অনেক ভালো দিয়ে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেলে ফোনের সাথে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং কেচের সাথে থাকছে আরও 4000 mAh এর ব্যাটারি। এই 4000 mAh এর ব্যাটারির কেস নিতে হলে আরও 1000 টাকা বেশি দিতে হবে। ফোনের সাথে 6000 mAh এবং কেচের সাথে 4000 mAh, এ হচ্ছে 10,000 mAh আইটেলের ব্যাটারির হিসাব। অন্যদিকে সিম্ফনিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফোনের সাথে সিম্ফনির তুলনায় বড়সড় ব্যাটারি দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে ফোনের সাথে ব্যাটারিটা বড়সড় দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং সিম্ফনিতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকটিও পাচ্ছি, কিন্তু আইটেলে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে একটু এগিয়ে গেল সিম্ফনি, একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল পাওয়ার 70 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 6, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8.5, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল পাওয়ার 70 এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি ইনোভা 30 এই ফোনটি আইটেলের থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের দিনে আশ্বাস দিল সিম্ফনি ইনোভা 30 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকার আশেপাশে হইলে আপনারা সিম্ফনি ইনোভা 30 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।